হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা ভারতের তেলেগুর মারাত্মক অভিনেতা বেল্লামকুন্ডা শ্রীনিবাসের সম্পর্কে জানবো। তার সম্পূর্ণ নাম বেল্লামকুন্ডা শ্রীনিবাস এবং তার ডাক নাম শ্রীনু। যদিও বা আমরা সচরাচর বাংলা সিনেমা দেখি না, বেশিরভাগ কিন্তু আমরা দেখি তামিল, তেলেগু এবং হিট সিনেমা যেগুলো রয়েছে ওইগুলোই বেশি দেখি। তার জন্যই বলতে হচ্ছে যে এই নায়ক আপনার অবশ্যই পরিচিত কেউ হতে পারে। তো যাই হোক, তিনি জন্মগ্রহণ করেছেন ভারতের তেলেগুর নাইডুতে 3 জানুয়ারি 1993 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 29 বছর এবং তার উচ্চতা 1.85 মিটার, মানে 6 ফুট 1 ইঞ্চি। তিনি তার শিক্ষা জীবন শুরু করেছিলেন তার নিজ গ্রাম গুন্টুরের একটি লোকাল বিদ্যালয় থেকে। সেই বিদ্যালয়ের নাম আমরা জানতে পারিনি। তো এর পরবর্তীতে তিনি তার শিক্ষার মান আরো উন্নয়ন করার জন্য লি স্ট্যান্ডারবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট, লস অ্যাঞ্জেলেস, ইউএসএ থেকে তিনি তার পড়াশোনা শুরু করেছেন। তো তিনি তার জীবনে শিক্ষা গ্রহণ করেছে ফিল্মের উপর প্রথমেই। আর ফিল্মের উপর প্রথমতই শিক্ষা গ্রহণ করার পেছনেও একটা যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে। কারণটা হচ্ছে তার বাবা একজন ফিল্ম প্রযোজক, আর একজন ফিল্ম প্রযোজকের সন্তান কখনো কিন্তু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে না, তিনি একজন নায়কই হবে। আর তার বাবাও চেষ্টা করেছে তাকে নায়ক হিসেবে তৈরি করার জন্য। আর আমরা যতটুকু জানতে পেরেছি যে তার বাবা বেল্লামকুন্ডা সুরেশের খুবই ইচ্ছে ছিল যে তার ছেলে যখন ছোট্ট থাকবে তখন থেকেই নায়ক স্টাইলে বড় হবে, মানে সিনেমা দুনিয়ার মতো করে তার জীবন গড়ে উঠবে, এমন ইচ্ছা নিয়ে তাকে বড় করেছে। এর পরবর্তীতে তাকে নিয়ে আবার ইউএস থেকে পড়াশোনা করিয়েছে ফিল্মের উপর। তো এবার আমরা খুবই সংক্ষেপে জেনে নিব তার ফ্যামিলি সংক্রান্ত তথ্য। তার বাবার নাম হচ্ছে বেল্লামকুন্ডা সুরেশ, যিনি পেশায় একজন চলচ্চিত্র প্রযোজক, এবং তার মায়ের নাম হচ্ছে বেল্লামকুন্ডা পদ্মা, যিনি পেশায় একজন গৃহিণী। এছাড়াও তার একটি ভাই রয়েছে, তার নাম হচ্ছে বেল্লামকুন্ডা গণেশ। আমরা তাদের নামের স্টাইল দেখে যতদূর বুঝতে পেরেছি বা আপনি বুঝতে পেরেছেন যে তারা হয়তো বা বেল্লামকুন্ডা বংশ হবে, কারণ সবার নামের আগেই বেল্লামকুন্ডা। তাদের বংশে যেই বিবাহ করবে বা বিবাহ দিবে তাদেরই কিন্তু বেল্লামকুন্ডা থাকবেই। তো এবার আমরা জেনে নিব তার গার্লফ্রেন্ড সংক্রান্ত তথ্য। আমরা যতটুকু জানতে পেরেছি যে তার সাথে নাকি সম্পর্ক রয়েছে আর এক লিজেন্ড অভিনেত্রী কাজল আগারওয়ালের সাথে। আর আমরা যতটুকু এই বিষয়ে রিসার্চ করে জানতে পেরেছি যে এটি একটি ভুল বা ফেক তথ্য। তিনি বর্তমানে সিঙ্গেল, তার সাথে কারো কোনো সম্পর্ক নেই বর্তমানে, এতটুকুই আমরা জানতে পেরেছি। হয়তোবা সমালোচকরা তাকে নিয়ে সমালোচনা করেছিল যে কাজল আগারওয়ালের সাথে তার সম্পর্ক রয়েছে, তবে এটা ভুল তথ্য। তো যাই হোক, এবার আমরা খুবই সংক্ষেপে জেনে নিব তার সিনেমা দুনিয়াতে আসার পেছনের কাহিনী। যদিও তার বাবা একজন সিনেমা প্রযোজক ছিল, তবুও কিন্তু তার সিনেমা দুনিয়াতে আসার পেছনে যথেষ্ট পরিমাণ কাহিনী রয়েছে, সেটাই আমরা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। তিনি নায়ক হওয়ার জন্য কতটা কষ্ট করেছে এটা যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বলতে হবে যে আপনার বাবা যদি সরকারি কোনো একজন ভালো মানের কর্মকর্তা হয় এবং আপনি যদি সরকারি চাকরি নিতে চান, তাহলে কিন্তু আপনাকে খুব বেশি একটা কষ্ট করতে হবে না, শুধুমাত্র ফাইলগুলো বা সার্টিফিকেটগুলো জমা দিলেই হবে। মানে আপনার চাকরি তো হবেই, কারণ আপনার বাবার হাতে চাকরি দেওয়ার মতো ক্ষমতা রয়েছে, এবং আপনার চাকরির পাশাপাশি আপনার ফুফাতো ভাই, খালাতো ভাই, এদের সবার চাকরি হবে। ঠিক তেমনই হয়েছে তার জীবনে। আর এছাড়াও তিনি সমালোচকদের মুখ বন্ধ করার জন্য ইউএস থেকে ফিল্মের উপর পড়াশোনা করে এসেছেন, যাতে তাকে নিয়ে আর কোনো সমালোচনা না হয়। তো যাই হোক, এরপর আমরা জানবো যে তিনি কেমন করে, কত সালে, কি সিনেমার মাধ্যমে অভিষেক করেছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে 2014 সালে আল্লুডু সেন সিনেমার মাধ্যমে তিনি অভিষেক করেছেন সিনেমা দুনিয়াতে। তিনি হয়তোবা 2016 সালের এই সিনেমাটি অসাধারণ সুন্দরভাবে করেছিলেন, বা সিনেমাটি প্রচুর পরিমাণ হিট হয়েছিল এই জন্যই কারণ একজন নতুন নায়ক কিরকম ছবি নিয়ে আসবে এরকম চিন্তা ধান্দা নিয়ে মানুষ সিনেমাটি দেখেছিল, এবং এই সিনেমাটি হয়েছিল বক্স অফিস হিট। আর এই সিনেমাটির মাধ্যমে জীবনের প্রথম তিনি হাতে নিয়েছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আর তিনি এই সিনেমাটির দ্বিতীয় খণ্ড তৈরি করেছিল 2016 সালে। আর এই সিনেমাটি বেশির একটা জনপ্রিয়তা পেয়েছিল না, যেমন আমাদের বাংলাদেশে হয় অগ্নি 1, অগ্নি 2, ঠিক তেমনই হয়েছিল। সিনেমাটির নাম ছিল স্প্রিডু নুডু। আর তিনি যে সিনেমাটি তৈরি করেছিল দ্বিতীয়বার, মানে দ্বিতীয় পার্ট, সেই সিনেমাটি তেমন একটা জনপ্রিয়তা হয়েছিল না, এই জন্যই যে ওই প্রথম সিনেমাটির সূত্র ধরে দ্বিতীয় সিনেমাটি তৈরি করা হবে। এরপর তিনি 2017 সালে রাকুল প্রিত সিং এর সাথে রোমান্টিক অ্যাকশন সিনেমা জায়া জাকিয়া নায়িকা এই সিনেমাটি করেছিল। সিনেমাটি তেলেগু বক্স অফিস হিট করেছিল ওই সময়ে। আর এই সিনেমাটিতে তিনি এতটা জনপ্রিয়তা পাওয়ার পরে তার উপরে প্রায় অনেক ডিরেক্টরের নজর পড়ে, তিনি অনেকগুলো কাজের অফার পান। আজ পর্যন্ত তিনি প্রায় 30টিরও বেশি সিনেমাতে কাজ করেছে, আর প্রায় প্রতিটা সিনেমাই খুবই হিট হয়। তো যাই হোক, চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিব তার কার কালেকশন সম্পর্কে এবং জেনে নিব যে তিনি কোথায় বর্তমানে বসবাস করেন। তিনি তার ফ্যামিলির সবার সাথে হায়দ্রাবাদে বসবাস করেন এবং তিনি হিন্দু ধর্ম বিশ্বাসী। আর তার রয়েছে একটি গাড়ি মাত্র, গাড়িটির নাম হচ্ছে রেঞ্জ রোভার, যার মূল্য 1.95 কোটি রুপি। আর আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি একটি সিনেমা করার জন্য সার্চ করে থাকেন 5 কোটি রুপি, এবং তার মোট সম্পদের পরিমাণ $10 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 85,51,29,300 টাকা। তো আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এই টাকার সাথে কিন্তু তার বাবার টাকাও জড়িত রয়েছে, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে বলতেই হচ্ছে যে এখানে শুধুমাত্র তার ইনকাম করা টাকাই
তাই তার বাবার ইনকাম করা টাকার একটা অংশ এখানে নেই। তো বন্ধুরা, এই ছিল তেলেগু কাঁপানো নায়ক বেল্লামকুন্ডার জানা অজানা সকল তথ্য। আর এর পরবর্তীতে তার সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে অবশ্যই আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। আর এর পরবর্তীতে কোন সেলিব্রিটি সম্পর্কে আপনি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদেরকে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অতি তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।